আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো তো অবশ্যই, এবং ভালো থাকতেই হবে। এই ভালো থাকাটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র, এবং এটা ধরেই আমরা এগিয়ে যাব সামনে, তাই না? তো কিছু কিছু ব্যাপার আছে, যেমন আমাদের খুব হাতের কাছে বা হাতের নাগালে খুব সহজে হতে চায় না। জীবনে চলতে গেলে অনেক অপমান, অনেক খারাপ সময়ের মুখোমুখি হতে হয়। অপমানটা কখন? যখন আপনি হেরে যাবেন, তখনই কিন্তু অপমানটাও আপনাকে জড়িয়ে ধরবে। কিন্তু আপনি যদি হেরে না যেয়ে, আপনি যদি যে বিষয়টার জন্য অপমানিত হচ্ছেন বা অপমানিত হবার আশঙ্কা আছে, সেই বিষয়গুলোকে নিয়ে যখন আপনি সগর্বে যখন এগিয়ে যাবেন, তখন কিন্তু আপনার এই অপমানগুলো আর অপমান হয়ে আপনাকে ধরে রাখতে পারবে না। তখন কিন্তু এই খারাপ সময়টা আপনার জীবনের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। তাই জীবনে চলার পথে, সাকসেসের পথে, শুধু চলার পথে বলবো না, সাকসেসের পথে আসলে সবসময় নিজেকে এমনভাবে বিশ্বস্ততার সঙ্গে এগিয়ে যেতে হবে যে আমাকে এই সাকসেসটা পেতে হবে, এবং পাওয়ার পথে যত বাধা বিঘ্ন, খারাপ সময়, অপমান, এগুলো যা কিছু আসবে, এগুলোকে দলিয়ে মুঠিয়ে দুপাশ দিয়ে মারিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। তাই যত সাকসেস, ততই অপমান, ততই খারাপ সময়। তো সাকসেসটা নিশ্চয়ই বেশি পছন্দ। সাকসেস তো হতেই হবে, সাকসেসফুল হতেই হবে। তো সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে ভেঙে গেলে চলবে না, মন খারাপ করলে চলবে না, দমিত হয়ে গেলে চলবে না, অপমানে মুখ বুজে অন্ধকারে হাঁটা দিলে চলবে না। জীবনটাই হচ্ছে সামনের সূর্যটাকে একদম আপনি নিজে হাতের মুঠোয় ধরবেন, ধরে আপনি সেই আলোটাকে ছড়িয়ে দেবেন, সূর্যের সেই আলোটাকে ছড়িয়ে দেবেন। সেই ছড়ানোর থেকেই আপনার জীবনে যত ভালো লাগা, যত খারাপ সময়, এই দুইয়ের দ্বন্দ্ব যখন শুরু হয়ে যাবে, তখন ভালো লাগাটুকুই আপনার সামনে আসবে। আপনি সাকসেসফুল হবেনই। যদি ভালোভাবে কোনো কিছু আপনি চিন্তা করেন, সেখানে কিন্তু আনসাকসেসফুল হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই।